বনী ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক যখন নির্দেশ প্রদান করলেন বাইতুল মাকদিস এলাকা জেরুজালেমে প্রবেশ করতে হবে, সেখানে এক প্রচন্ড দাপটশালী এক সম্প্রদায় আছে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, শক্তিশালী এক জনগোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় আমালিকা সম্প্রদায়ের লোকেরা। আমালিকা সম্প্রদায়ের লোকদের সাথে লড়াই করে মসজিদ আকসাকে, জেরুজালেমকে পুনরুদ্ধার করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ দেওয়া হলো নবী মূসা কালিমুল্লাহকে। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে যখন বললেন আমালিকা গোত্রের সাথে লড়াই করে বাইতুল মাকদিস আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, তখন বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা, ইতিহাস তো অনেক লম্বা, আমি যে মূল মেসেজ দিতে চাই এত লম্বা ইতিহাস বলবো না। এরা খোঁজ খবর নিয়ে দেখে যে আমালিকা গোত্রের লোকেরা যাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ হুকুম করেছে, তারা দৈহিকভাবে এবং শারীরিকভাবে এতটা শক্তিশালী, 14-15 জনকে একাই প্যাকেট করতে ফেলতে পারে। এই সংবাদ যখন বনী ইসরাইল লোকেরা পেয়েছে, বনী ইসরাইল লোকেরা বলল, ক্বালু ইন্না লান নাদখুলাহা ফিহা আবাদাম মা দামু, যতক্ষণ পর্যন্ত এই আমালিকা গোত্রের লোকেরা ওই এলাকায় থাকবে আমরা ওই এলাকায় প্রবেশ করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মূসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন বিয়ারা উম্মত দেখছেন, নবীরে বলে আপনি আর আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসলাম এই জায়গায়, যুদ্ধ মুদ্ধ কইরা এলাকা স্বাধীন করেন, আমরা আসতেছি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমালিকা সম্প্রদায়ের লোকেরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, এদিকে বনী ইসরাইলদেরকে আল্লাহ নবী মূসা প্রস্তুত করছেন। আমালিকা গোত্রের লোকেরা জ্ঞানী মানুষ, মনে মনে ভাবলেন আমরা দৈহিক আর শারীরিকভাবে যতই শক্তিশালী হই না কেন, নবীর বিরুদ্ধে তো লড়াই করে আমাদের পারার কথা নয়, আর নবীর সাথে সাহায্য আছে কার? আর ইতোমধ্যে তারা অবগত হয়েছে ফেরাউনের মতো দুর্দান্ত এক দাপটশালী বাদশাহ মূসা বাহিনীর সাথে পেরে ওঠে নাই, আল্লাহর গজবে পানির মধ্যে চুবনি খাইয়া মরতে হয়েছে। সুতরাং মূসার কাছে অলৌকিক ক্ষমতা আছে, মূসার মুজিজা আছে, মূসার সাথে পারবো না। কিন্তু আমাদের কি যদি এরকম একটা অলৌকিক ক্ষমতা ধর কোনো কিছু একটা থাকতো, তাহলে আমরা মূসা বাহিনীর সাথে বনী ইসরাইল সম্প্রদায়ের সাথে আমরা পেরে উঠতাম। কি কারে বন্ধ হয়ে গেল? যে বন্ধ হয়ে গেছে অলরেডি, কয় বন্ধ হয় নাই, বক্স বন্ধ হয়ে গেছে। ভলিউম 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 ধরেন, ভলিউম ধরেন, হ্যাঁ ভলিউম বন্ধ হয়ে গেছিল না? বন্ধ হয়ে গেছিল তো, মাইক বন্ধ হয়ে গেছে, দেখেন তো কি সমস্যা হলো। থাক, আসতে একটু ঠিক করুক, আমরা কথা বলি ইনশাল্লাহ, সময় হাতে কম, একটু মনোযোগ সহকারে শোনেন। তো আমালিকার লোকেরা চিন্তা করলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের তো পেরে ওঠা মুশকিল, কারণ মূসা আলাইহিস সালাম কার সাহায্যে চলে? তো আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের তো আর এই আধ্যাত্মিকতা বলতে কিছু নাই। তো আধ্যাত্মিক ক্ষমতা ধরে একজন ব্যক্তি যদি আমাদের থাকতো, তাহলে আমরা বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধের ময়দানে জিততে পারতাম। এখন এই শক্তি তারা কোথা থেকে সঞ্চার করবে? খোঁজ খবর নিয়ে দেখে বনী ইসরাইল সম্প্রদায়ের এক দরবেশ আলেম আছে, পণ্ডিত আলেম আছে, সাধক আলেম আছে, তার নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরার কাছে ইসমে আজম জানা আছে, হাত্তা কেশে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে দেরি হয় মহান আল্লাহ কবুল করতে দেরি করেন না। একটু যদি বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সে ছোটখাটো আলেম, যদি বলেন দোয়া করলে আল্লাহ কবুল করেন, ছোট আলেম না বড় আলেম? বিরাট বড় আলেম। এত বড় বুজুর্গ আলেম, এত বড় সাধক আলেম, এত বড় আধ্যাত্মিক আলেম, আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো যদি আমরা এই আলেমটাকে যে কোনো মূল্যে যদি আমাদের পক্ষে আনতে পারি, আর আমাদের পক্ষ হইয়া সে যদি আল্লাহর কাছে একটু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে তো আমরা জিহাদের ময়দানে জয়লাভ করব। এই জন্য
তাকে ম্যানেজ করার জন্য, ব্যক্তিকে বসে আনার জন্য, পক্ষে আনার জন্য মোটা অঙ্কের স্বর্ণ গহনা হাদিয়া তোহফা নিয়ে বালামের দরবারে হাজির হয়েছে। বালামকে ঘুষ উপহার উপঢৌকন দিয়েছে। দেওয়ার পরে বলছে, বালাম আপনি তো একজন বুজুর্গ আলেম, আধ্যাত্মিক আলেম, আপনি যদি আমাদের পক্ষ হইয়া একটা দিনের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈল সম্প্রদায়ের বিরুদ্ধে একটু বদদোয়া করেন, যাতে করে আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, জিহাদের ময়দানে আমরা জয়লাভ করতে পারি, বিনিময়ে আপনাকে এই টাকাগুলো আমি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। বালাম ইবনে বাউরা ধমক দিয়ে বলছে, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? আমি হইলাম একটা সাধারণ মানুষ, নবীর বিরুদ্ধে আমি কি করে বদদোয়া করব? আচ্ছা বসুন। এই আওয়াজটা ঠিক করেন না ভাই, আওয়াজটা ঠিক করেন না। এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা ছিল সেই আওয়াজটা এখন আর নাই। কি ওই আওয়াজটা আছে? কি কথা বুঝো না কেন? এতক্ষণ পর্যন্ত তো বক্সে আওয়াজ ছিল, মাইকে আওয়াজ ছিল, আওয়াজ কমে গেছে না ভাই? না, বেশি চালাকি করে লাভ নাই তো, ওয়াজ তো বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিতে হবে ভাই, আওয়াজ আগে ঠিক ছিল ওইভাবে রাখেন, আগের মতো রাখেন। হ্যাঁ, বেশি আওয়াজ দিয়ে না, একটু ব্যালেন্স করে রাখেন। ভাইরা আমার, আমালিকা গোত্রের লোকেরা মোটা অঙ্কের হাদিয়া, তারা মনে মনে ভাবলো যত বড় আলেম হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, টাকার সামনে তো দুর্বলতা আসতেই পারে। আসতে পারে না? কথা বলে না কেন? যদি টাকার সামনে দুর্বলতা নাই আসতো, তাহলে এই দেশে হক্কানে আলেমদেরকে যখন ডজনে ডজনে জেলখানে নেওয়া হয়েছে, তখন ভণ্ড আলেমরা তাদের সাথে তাদের প্রশংসা কিভাবে করেছে? কথা ঠিক কিনা বলেন? নিশ্চয়ই হাদিয়া কিছু গেছে মাদ্রাসায়, কয়েক বস্তা চাল গেছে, হুজুরের ঈমান শেষ। কথা বলে না? 100 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে মাদ্রাসায়। জালেম, জানে স্পষ্ট জালেম, দোয়া করে 14 বছর জান্নাতে বানাই দিয়েছে। অবস্থা এমনও হয়েছিল মনে হচ্ছে এক একজন বেহেশতের ঠিকাদার, আর একজন তো বানাই দিল একেবারে কওমি জননী, একেবারে কোটা কমে মা বানাই দিল। এই মা হচ্ছে সেই মা যিনি শাপলা চত্বরে অসংখ্য তালিবুল ইলম ছাত্রদেরকে রাতের আধারে শহীদ করে দিয়ে রক্তের সাথে বেয়াদবি করেছে। এই মা হচ্ছে সেই মা 57 জন সেনা অফিসার হত্যা করে গোটা রাষ্ট্রকে ভারতের কাছে তাবেদার দাস রাষ্ট্র হিসেবে বানিয়ে দিয়েছে। ইনি হচ্ছেন সেই বুজুর্গ আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজারি। শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পুরে দিয়েছে। কথা ঠিক না ঠিক? যে পুলিশ অফিসার আমাকে ধরে নিয়ে গিয়েছিল থানার গারদে, আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলেছিল, হুজুর আল্লাহর কসম আমারও 2টা ছেলে আছে, হুজুর আপনারা আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, আমার ছেলের জন্য বদদুয়া দিবেন না, আমরা বংশসহ ধ্বংস হয়ে যাবো আলেমের বদদুয়া লাগলে। হুজুর আমরা গরিব মানুষ, চাকরি করি, উপর থেকে এত প্রেসার দেওয়া হয়েছে, আপনাকে গ্রেফতার না করলে চাকরি থাকবে না, বাধ্য হয়ে আপনাকে নিয়ে আসছি। আল্লাহর কসম তাৎক্ষণিক তার ব্যাপারে মনে যত কষ্ট ছিল সব অন্তর থেকে মাফ করে দিয়েছে। অনেক পুলিশ অফিসাররা বাধ্য হয়ে অন্যায় করেছে, অপরাধ করেছে। সুতরাং শুধুমাত্র ওই সমস্ত পুলিশ অফিসারদেরকে আসামি বানালেই হবে না, যাদের হুকুমে তারা অন্যায় করেছে হুকুমদারদের বিচার এই মাটিতে হতে হবে। তাদের বিচার হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি, কারা কারা চান? আমার প্রিয় যুবক ভাইরা কান খুলে শুনে রাখেন, বালআম ইবনে বাউরা এত বড় আলেম, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। টাকা পয়সার বস্তা নিয়ে আমেরিকা গোত্রের লোকেরা তার বাড়িতে হাজির। বালআমকে রাজি করাতে পারে না কোনোভাবে। বালআম বলে না, আমি একজন সাধারণ মানুষ হয়ে একজন নবীর বিরুদ্ধে বদদুয়া করতে পারি না, এটা কোনোদিন হয় না, কোশ্চিন কালেও এটা যায় না। বালআমকে
যখন রাজি করাতে পারলো না, তখন আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলো প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক না? একটা সফট কর্নার থাকে। খোঁজখবর নিয়ে দেখে বালামের একটা দুর্বল জায়গা আছে, সেই দুর্বল জায়গা